হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বিনয় ফ্যামিলি ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে বুধবার, আজকে অফিস বন্ধ আছে বিনায়কের পাপার, বিনায়কেরও স্কুল বন্ধ। তো আজকে আমরা একটু যাব নারায়ণগঞ্জ। আপনাদেরকে তো বললামই কালকে যে আমাদের এক গুরু বোনের মেয়ে হয়েছে, তো মেয়েকে দেখতে যাব। আর তো আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব। আমরা কোথায় যাই না যাই, কী করি না করি সব কিছু দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন। আর আজকে সকালবেলা আজকে আমি রান্না বসিয়েছি আর এখানে বেগুন পোড়া দিচ্ছি, বেগুনের ভর্তা করব। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো এই যে মা এখানে রেডি হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমাদের রেডি হয়ে গেছি। ওটা মেয়ে তোমার কত দূর? সবাই রেডি হয়ে আছে, আমি সেন্টার গেঞ্জি পরে রয়েছে, দেখেছেন অবস্থা খারাপ। তো এখন আমি রেডি হবো, দেখলাম। তো ভিউয়ার্স, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। যে বিনায়ক মা নিচে চলে গেছে, এই যে বিনায়ক রেডি। তো আমরা এখন বের হচ্ছি। রিক্সাতে হাসনাবাদ এসে এখন আমরা সিএনজি নিয়ে নিয়েছি। সামনে বসেছে। হ্যাঁ, আমরা ঘাটে এসে পড়েছি, নৌকা পার হবো। তো এই ঘাটের কাজটা কতদিন আগে দেখেছিলাম যে ঘাটের কাজ চলছে, তা এখন রেডি। তো আমরা একটা অটো নিয়ে তারপরে নদী পার হওয়ার পর একটা অটো নিয়ে চলে এসেছি প্রভুদের ফ্ল্যাটে। তো প্রভুদের ফ্ল্যাটটা 5 তলায়। তো আমরা এখন উঠছি উপরে। তো এসে আবার দেখি ওরা আগেই চলে এসেছে। আসলে আমরা যোগাযোগ করে বের হয়েছিলাম একসাথে, তো ওরা আগেই পৌঁছে গেছে আর আমরা একটু লেট করে ফেললাম। তো আমাদের একটু লেট হয়ে গেছে, এসে দেখি ওরা আগেই চলে এসেছে। আসার পর থেকে এই যে আমরা এখানে আসলে খুবই ভালো লাগছিল এসে। মাতাজিদের সাথে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম। আসলে মাতাজি প্রায় ফোন দিয়ে আমাদেরকে বলে যে আসো, আমাদের বাড়িতে আসো। আর প্রভু দেহ রাখার পর মাতাজি একাই থাকে। এই যে ইনি হচ্ছে আমাদের শিক্ষাগুরু, তো এই গৃহকর্তা। তো উনি দেহ রাখার পর মাতাজি একাই থাকে বাড়িতে। ওনার মেয়ে আছে, মেয়ে শ্বশুর বাড়িতেও থাকে, আবার এখানেও আসে। তো মেয়ের ঘরে বৈষ্ণবী এসেছে, তো তাকেও দেখতে আসলাম। আবার মাতাজি যখন আসতে বলে তাইও আসলাম এখানে। তো এই যে আমি আবার একটু ভোগ লাগানোর সুযোগ পেলাম, ভগবানকে একটু ভোগ নিবেদন করে দিলাম। তো এই যে কি সুন্দর ভগবানের দর্শন, তো খুব ভালো লাগলো ভোগটা নিবেদন করতে পেরে। তো এসে থেকেই শুধু প্রসাদই পেয়ে চলছি। মাতাজি এই একটার পর একটা প্রসাদই পাওয়াচ্ছে আমাদেরকে। তো প্রথমে ফল দিল, তারপরে আবার মিষ্টি দিল, প্রসাদ পেলাম। তারপর আবার মাতাজি নিজ হাতেই আজকে সব রান্না করেছে। এই বয়সে উনি খুব এত কিছু যে করছে, এটা দেখেই আমরা অবাক। মাতাজি নিজ হাতে আমাদের জন্য যত্ন করে রান্না করেছে। তো যে সবাই প্রসাদ পেতে বসে পড়েছে। তো আগে প্রভুরা প্রসাদ পাক, তারপরে আমরা প্রসাদ পাবো। এই যে আমাদের বিনায়ক দাদা, তনিমা, তন্ময় আর বিনায়কের পাপা, ওরা আগে প্রসাদ পেতে বসে পড়েছে। এই যে মাতাজি কত আইটেম রান্না করেছে। এই বয়সে উনি এত ঝামেলা করে এত কিছু করেছে, সেটাই অনেক। তারপরে এই যে ওদের প্রসাদ পাওয়া শেষে আমরা প্রসাদ পেতে বসেছি।
এই যে আমরা প্রসাদ পাওয়ার পর এই যে বিনায়কের পাপা আবার আমাদের এই যে বৈষ্ণবীকে কোলে নিল। ওর নাম হচ্ছে হরিপ্রিয়া। তো বিনায়কের পাপার আবার এই গুণটা খুবই ভালো, মানে ওর এই ভালো গুণটা ওর আছে যে ও বাচ্চাদেরকে খুব ভালোভাবে কনভিন্স করতে পারে। বাচ্চারা ওর কোলে গেলেই ঠান্ডা, যতই কান্নাকাটি করুক। আর বাচ্চাদেরকে ও খুব ভালোভাবে ঘুম পাড়াতে পারে, তারপরে গল্প শোনাতে পারে। তো এদিকে যে আবার সবাই মিলে আবার একটু টিভি দেখছিল, টিভিতে আমাদের ব্লগ দেখছিল। তো আর এদিকে মাতাজি দেখুন, দেখছেন আমি বলেছিলাম না যে মাতাজি এক মুহূর্তের জন্য বসে নেই, মানে আমাদের কি খেতে দিবে কি করতে দিবে মানে সেগুলো নিয়ে সারাদিন ব্যস্ত। তো এসে থেকে খাবার দিয়েই চলছে, একটার পর একটা প্রসাদ পেতেই চলেছি আমরা। এই যে এখন আবার দই মিষ্টি তারপর এই যে ফল রয়েছে, তো সেগুলো আবার দিচ্ছে। বলছে যে সন্ধ্যা হলে তো তোমরা আর দই খাবে না, তাহলে এখন তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো আবার বিকালবেলায় দই দিল, দই মিষ্টি ফল। তো এখন আমরা সবাই মিলে সেগুলোই খাচ্ছি। আর মাতাজি তো কোনোভাবেই খেতে রাজি নয়, কারণ বলে যে তোমরা আগে খাও আমি পরে খাবো। মানে আমাদের সাথে ও প্রসাদও পেতে বসলো না, আগে দাঁড়িয়ে থেকে আমাদের প্রসাদ পাওয়া হলো, তারপর উনি প্রসাদ পেলো। তো এই যে এখন দিদি জোর করে দই মিষ্টি দিয়ে বসিয়ে দিল মাতাজিকে। তো মাতাজির সাথে অনেক সময় পার করলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আবার নিচতলায় আরেক ভক্তদের মানে গৃহে আমরা ঢুকেছি, মানে জোর করেই ঢুকালো বলতে গেলে। তো এই যে ওনাদের গৃহে ভগবানকে একটু দর্শন করলাম। তো ওনারাও আবার আমাদেরকে প্রসাদ দিল। তো এখন তো আর এত প্রসাদ পাওয়ার এই সুযোগ নেই, কারণ ওপর থেকে অনেক প্রসাদ পেয়ে এসেছে। তো এখানে প্রসাদ কমিয়ে কিছু প্রসাদ পেয়ে তো এখন আমরা চলে এসেছি। এই যে সবাই রাস্তায় এখন দাঁড়িয়ে আছি সিএনজির জন্য, সিএনজি বা অটো। তো আসলেই আমরা এখন চলে যাব বাড়িতে। তো সবাই এখন রাস্তায় অপেক্ষা করছি। তো আমরা চলে এসেছি, এই যে বাড়িতে এসে ঠান্ডা শরবত নিয়ে বসে পড়েছি, কারণ এই গরমে ঠান্ডা শরবতটার খুবই প্রয়োজন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।